সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পাইকয়েন গেটওয়েতে স্টেক করে বিটকয়েন আর্ন করবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে আপনার পাই ওয়ালেট থেকে যে পরিমাণ ব্যালেন্স আপনার অ্যাভেলেবল রয়েছে সেই ব্যালেন্স আপনার গেটওয়েতে সর্বপ্রথমে ডিপোজিট করতে হবে, অর্থাৎ আপনার পাইকয়েন গেটওয়েতে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার গেটওয়ে অ্যাপটি মোবাইলে অথবা যে কোনো ব্রাউজারে লগ ইন করতে হবে। তো আপনারা যখন এই গেটওয়ে অ্যাপ অথবা ব্রাউজারে গিয়ে আপনার এক্সচেঞ্জারটি লগ ইন করবেন, তো লগ ইন করলেই উপরের দিকে দেখতে পাবেন একটা লাঞ্চফুল নামে একটা অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে লাঞ্চফুল অপশনটা রয়েছে, আপনারা কি করবেন, সেই লাঞ্চফুল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন নিচের দিকে পাই স্টেকের অপশন চলে আসে। তো অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পাই পুল নামে অপশন রয়েছে, পাশে দেখুন স্টেক। তো এটা হচ্ছে আপনি এখানে যদি আপনার পাই স্টেক করেন তাহলে আপনি বিটকয়েন পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এপিআরটা দিচ্ছে, অর্থাৎ এখানে যে আপনার যে পরিমাণ বোনাসটা দিবে সেটা হচ্ছে আপনার 23.16%। আবার যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পাবেন আপনি একই পাই আপনার যদি উপরের যে অফারটা রয়েছে এখানে যদি আপনি স্টেক করেন তাহলে 23% পাবেন এবং আপনাকে স্টেক বোনাস হিসাবে দিবে বিটিসি কয়েন। এরপরে নিচের দিকে যদি চলে আসেন তো দেখুন এখানে পাই পুল রয়েছে এবং নিচে দেখুন জিটি কয়েন রয়েছে। জিটি মানে গেটওয়ের যে নিজস্ব একটা কয়েন সেটা, এবং পাশে দেখুন স্টেক অপশন রয়েছে এবং এই পাশে দেখুন 105.19, অর্থাৎ এখানে যদি আপনি স্টেক করেন প্রায় 106% এপিআর পাবেন। আর এখানে আপনাকে বোনাস হিসাবে দিবে জিটি কয়েন। তো আমি চিন্তা করে দেখলাম বিটকয়েন বোনাসের চাইতে আপনি যদি জিটি কয়েন বোনাস পেতে চান তাহলে এখান থেকে আপনি ইন্টারেস্টও বেশি পাচ্ছেন এবং আপনি এখান থেকে প্রফিটও বেশি করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে পাই কিভাবে স্টেক করবেন এবং জিটি কয়েন কিভাবে আপনারা বোনাস পাবেন। তো দেখুন আমি এখন আপনাদের লাইভ দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, নিচের দিকে আসার পরে এখানে পাইপুল এবং জিটি রয়েছে, এই অপশনটার পাশে যে দেখুন একটা স্টেক অপশন রয়েছে, আপনারা কি করবেন সেই স্টেক অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন এখানে পাশে দেখুন আপনার ম্যাক্স নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন এই যে দেখুন ম্যাক্সিমাম যে অপশনটা রয়েছে আপনারা সেই ম্যাক্স অপশনটিতে ক্লিক করে দিবেন। এই যে ম্যাক্স অপশন, আপনারা কি করবেন ম্যাক্স অপশন ক্লিক করে দিবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে 59.1, অর্থাৎ আমার এখানে 59.10 পাই রয়েছে, অর্থাৎ আমার এখানে 59টা পাই রয়েছে। এখন আমি কি করব, ম্যাক্স করে দিয়ে আমি যদি এখানে কনফার্ম করে দিই তাহলে দেখবেন যে আমার এখানে স্ট্যাকটা করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি স্ট্যাক সাকসেসফুলি, অর্থাৎ আমার এখানে স্ট্যাক করা হয়ে গেছে। তো এখন আমি 150% হারে আমি এখান থেকে ইন্টারেস্টটা পাবো। তো এখানে স্ট্যাক করা হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা, তো স্ট্যাক সাকসেসফুল দেখালে আপনারা চলে আসবেন হোম বাটনে। তো দেখুন এই যে বাম পাশে হোম বাটন রয়েছে, আপনারা কি করবেন সেই হোম বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হোমে চলে আসবেন। আসার পরে নিচের দিকে দেখবেন আর্ন নামে একটা অপশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে আর্ন অপশনটা রয়েছে, আপনারা কি করবেন সেই আর্ন অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কি করবেন আবারও স্ট্যাকিং অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে আপনার ব্যালেন্সটা কতদিন পর্যন্ত স্ট্যাক থাকবে এবং কখন আপনি এটাকে আনস্ট্যাক করবেন বা রিডিম করবেন। তো এই জন্য আপনারা দেখুন উপরের দিকে স্ট্যাকিং অপশনটা রয়েছে, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন যে আপনার এখানে কি স্ট্যাক রয়েছে। তো এই জন্য আপনারা উপরের দিকে দেখুন আবারও একটা মাই স্ট্যাক নামে একটা অপশন রয়েছে। দেখুন আপনারা মাই স্ট্যাক অপশনটিতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যেভাবে দেখাচ্ছি সেম এইভাবে করবেন, তা না হলে আপনার পুনরায় আপনি যে স্ট্যাক করেছেন সেই অপশনটা পাবেন না। তো এরপরে দেখুন নিচের দিকে গো টু আর্নের নিচে দেখুন অ্যাসেট নামে একটা অপশন রয়েছে, আপনারা কি করবেন সেই অ্যাসেট অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমি যে 59টা পাই এখানে লক করেছি, দেখতে পাচ্ছেন এখানে আমার 59টা পাই লক করা দেখাচ্ছে। এবং নিচের দিকে দেখুন লক আপ স্ট্যাকিং নামে একটা অপশন রয়েছে, আপনারা
এই যে দেখুন লক আপ স্ট্যাকিং এই অপশনটিতে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখন আপনার স্ট্যাকিংয়ের হিস্টোরি চলে আসছে। তো দেখুন উপরের দিকে আমার এখানে কয়টা পাই রয়েছে এবং সেটা কতদিন থাকবে। তো দেখুন এই যে ক্রিয়েটেড, অর্থাৎ এটা আমি যে 20 তারিখ ক্রিয়েট করেছি সেই ডেটটা এখানে শো করতেছে এবং এটা আপনার অটো রিডিমশন টাইম এবং অটোমেটিক আপনার কি হবে, এই লকআপ সেটিংটা এর রিডিমশন হয়ে যাবে, অর্থাৎ আপনি অটোমেটিক এটা আনস্ট্যাক হয়ে যাবে এবং কি পরিমাণ ব্যালেন্স পাবেন সেটা পরে আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি এর আগে যদি স্ট্যাক রিডিম করতে চান তাহলে দেখবেন যে এখানে নিচে রিডিম অপশন রয়েছে। রিডিম অপশনটিতে ক্লিক করলে আপনার এখানে অটোমেটিক রিডিম হয়ে যাবে। তো আমি যেহেতু আজকে স্ট্যাক করেছি 20 তারিখ, 21 তারিখ পরেই সেটা আমার অটোমেটিক রিডিমশন হয়ে যাবে, আমাকে আর এখানে এসে রিডিম করতে হবে না। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা, আশা করছি বুঝতে পেরেছেন। না বুঝলে আপনি ভিডিওটা আবারও ভালোভাবে দেখবেন, তাহলে আপনার এখানে স্ট্যাক করতে বা আনস্ট্যাক করতে কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।